নমস্কার বন্ধুরা, কিউট অনেক চ্যানেলে আপনাদের স্বাগত। থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমরাও মায়াপুর বেড়াতে গিয়েছিলাম। সেখানের কিছু দৃশ্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন প্রথমেই একটা মন্দির দেখাচ্ছি। এই মন্দিরটা নাকি নিমাইয়ের জন্মস্থানের উপর প্রতিষ্ঠিত। সেখান থেকে বেরিয়েই ঠিক পিছন দিকেই রয়েছে গৌরাঙ্গ দেবের মন্দির। মন্দিরটা দেখতে কি সুন্দর দেখুন। টুসু নাম শোনার মাত্রই মন্দিরটায় প্রণাম করল। তারপর সেখান থেকে বেরিয়ে চলে গেলাম সেই চাঁদ কাজীর সমাধির উপর তৈরি 530 বছরের পুরনো সেই গাছটা দেখতে। টুসু গাছটা বয়স শোনা মাত্রই অবাক হয়ে গেল। সেখান থেকে বেরিয়ে রওনা করলাম আরেকটা ধাম, যেখানে জগাই মাদাই জগন্নাথ দেবের বিভিন্ন মূর্তি স্থাপন করে তাদের লীলা কথা সমস্ত কিছু যেন ছোট ছোট মূর্তির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে। এবং প্রতিটা মূর্তি দেখা মাত্রই টুসু প্রতিটাতে নমস্কার করছে এবং গুটি গুটি পায়ে তো এগিয়েই যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন মূর্তি বেশ সুন্দরই লাগছে। সেখানের ঠিক পিছন দিকেই রয়েছে অসাধারণ একটা পুকুর, তার মধ্যে একটা তরি বলতে পারেন, যেখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। টুসু চড়ার জন্য বায়না করছিল, কিন্তু এই তরি সবার জন্য যে নয়। সেখান থেকেই বেরিয়েই চললাম আরেক ধামে। এই ধামটা নাকি যিনি মায়াপুর মন্দির স্থাপন করেছে তার কিছু বিষয় এখানে আলোচনা করা হয়। জানেনই তো এইসব জায়গায় সহজে ক্যামেরা করতে দেয় না, তাও লুকিয়ে চড়িয়ে একটু ক্যামেরা করেছি। এখান থেকে বেরিয়ে রাস্তায় যে আসলাম, এসে দেখি সারা রাস্তায় যেন নগর কীর্তন বেরিয়েছে। ওয়েদারটাও খুব সুন্দর লাগছে, দেখুন বেশ ভালোই লাগছিল। দেখতে পাচ্ছেন বিভিন্ন ফরেনাররা তারাই বেশিরভাগ এখানে উপস্থিত কীর্তন করার জন্য। পূর্ণিমাতে নাকি এরকম নগর কীর্তন বেরোয়। বেশ রাস্তাটা একদম জমজমাট হয়ে উঠেছে। তারপরে রওনা করলাম। কীর্তন দেখার পর একটু আস্তে আস্তে এগিয়ে গেলাম সামনের দিকে। তারপরে রওনা করলাম গোশালায় গিয়ে অনেক আরো বাবা গরু আদর করতে খুব ব্যস্ত, সুন্দরভাবে আদর করছে। আর দেখুন গোশালায় কত গরু এখানে, মানে বলার মতন। দেখুন এটা হচ্ছে সব থেকে বড় শিংওয়ালা গরু। অনেক তো আদর করছে ওর বাবার কোলে বসে, কিন্তু টুসু তো ভয় পাচ্ছে। এবার গোশালায় যাব, গরুর গাড়ি চড়বো না তা কখনো হয়? দেখুন টুসু সবাই গরুর গাড়িতে চেপে বসেছে, গরুর গাড়ি চড়বে, খুব আনন্দই লাগছিল। গরুর গাড়ি চড়ে যখন মন্দিরের সামনে এসে নামি, আমি পুরো মন্দিরটা ভিডিও করব বলে একটু রেডি করেছি। দেখি কি অনেককে কয়েকজন আদর করতে খুব ব্যস্ত। সবাই আদর করছে, কেউ আবার অনেকে সেলফিও তুলছে। বেশ ভালোই লাগছে। ঠিক এইভাবেই বিভিন্ন মন্দির দেখতে দেখতে সেদিনটা কিভাবে কেটে গেল সে টেরও পেলাম না। দেখুন অনেক খালি রাস্তা পেয়ে নিস্তব্ধ শান্ত পরিবেশে পাগলের মতন একা
ছুটছে, বেশ ভালোই লাগছিল। আপনাদের ভালো লাগলে অবশ্যই বেড়াতে যাবেন।